So hey guys, welcome back to the channel. তো এই ভিডিওটাতে আমি একটা নতুন ধরনের ফিল্টার বানানোর চেষ্টা করেছি। নতুন ধরনের বলতে গেলে বেসিক প্রিন্সিপাল সেম, বায়োলোড মানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার জন্য কি বলে পাথর বা সেরামিক রিং, স্পঞ্জ আর 3টা লেয়ার। তো এটার মধ্যে একটা জিনিস উল্টো করেছে, রিংসগুলো, সেরামিক রিংগুলো একদম নিচে, তার উপরে একটা ফিল্টারের লেয়ার, তার মধ্যে যেটা মেন, যেটা মাঝখানে যে ফিল্টারটা, যে ফিল্টার প্যাডটা, ওটা হচ্ছে ফিল্টার সাইডে যেগুলো, সেগুলো হচ্ছে সব বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার জন্য। বাট জিনিসটা হচ্ছে ওভার দ্য টাইম ফিল্টার হতে হতে একটা টাইমে গিয়ে একটু ফিল্ট্রেশন করে তখন পুরোটাতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তো হয়েই যায়। তো ওটা পুরো কভার, যেহেতু তাই জন্য কোনো মশার ঝামেলা নেই। আর নর্মাল অ্যাকুরিয়ামের মধ্যে বা টাব মধ্যে যাই রাখো তোমরা, ওর মধ্যেও মশা ঢোকার কোনো সিন নেই, গন্ধ বেরোনোর কোনো সিন নেই। তো গাছগুলোকে আমি অন্য জায়গায় করে দিয়েছি, একটা আমি টাইগার শ্রবের নদীর সাইডে দিয়ে দিয়েছি। আর যেটা হচ্ছে আরেকটা জিনিস ট্রাই করেছিলাম, তো চলো ভিডিওটার মধ্যে বলবো। তো এই ফিল্টারটা বানানোর জন্য লাগবে দুটো প্লাস্টিকের ডিস্ক মতন, বা যে কোনো জিনিস যেটা প্লাস্টিকের কন্টেনার যেটার মধ্যে বানাবে সেটার সাইডে মানে সেটার মধ্যে ফিট হবে। আর আমি এর মধ্যে 3টে লেয়ার করব যাতে জলটা ভালো করে ফিল্টার হয়। আর একদম নিচে হবে আউটলেট, ওপরের থেকে ইনলেট। আর সেটা আরেকটা জিনিস হবে যে বাচ্চারা করবে না, বিকজ ছুরি ফুরির কাজ আছে, তো একটু সাবধানে। তো এত হার্ড প্লাস্টিক এমনি কাটা মুশকিল, তো সবচেয়ে বেস্ট হচ্ছে যে এর মধ্যে এরকম একটা হোল বানিয়ে নেওয়া অনেকগুলো, তারপর ওটা কাটা। আর সাইডে আমি এরকম একটা ঢাকনা নিয়ে ওটাকে 1/4 করে এরকম মানে কি বলবো লেজ মতন বানিয়ে, যার উপরে আমি প্লাস্টিকের শিটটাকে রাখবো। এটা একটা লেয়ার, নিচে একটা লেয়ার, আর উপরে একটা লেয়ার হবে। সো অল টোটাল 3টে লেয়ার। তো এটা হচ্ছে একদম টপ লেয়ারের বেস। এটা অলরেডি একটা পুরোনো প্রজেক্টের টুকরো, তো ওটা দিয়েই আমি ইউজ করলাম। আর তারপর আমি ওর ওপরে ভালো করে স্পঞ্জ দিয়ে, নতুন স্পঞ্জ। তো এটা একটা ইনিশিয়াল হয়েছে। তো এখানে আমি দেখলাম যে যেটা আউটলেট, ওখানে একটু জল লিক করছে। আর ওটাকে যদি আমি ফেভিকুইক বা কুইক ফিক্সের তুলো দিয়ে করি, তাহলে একটা চান্স আছে যে ওটা শোকাবে না এখন। আর আমার এটা ইমিডিয়েটলি লাগতো। তো আমি কি করলাম, এটাকে একটু চেঞ্জ করলাম। ইনলেটের যে লেন্থ যেটা আছে সেটা একটু বাড়িয়ে দিলাম, যাতে এই যে পার্টটা যেখান দিয়ে আউটলেটটা আছে ওটা এরকমভাবে এক্সটেন্ড হয়ে যায় বাইরে। আর ওইখান দিয়ে জলটা এমনি নিচে পড়ে যাচ্ছে, তো আর কাঠটা ভেজার কোনো সিন নেই। প্লাস বাকি জল তো আউটলেট দিয়ে বেরোচ্ছে। তো আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা ছিল যে নেচারে এই আর্টিফিশিয়াল জায়গায় না হয় লাইট আছে, মাছ দেখতে পাচ্ছে, খাচ্ছে, বাট নেচারে তো রাত্রিবেলা অন্ধকার হয়ে যায়। কি এই অ্যালিগেটর গার্ড, রেড টেল ক্যাটফিশ, এরা ম্যাক্সিমাম টাইম নকটার্নাল। তো এরা রাত্রির বেলায় বেরোয় কি, সেটাই হচ্ছে রাত্রিবেলা হান্ট করে কি করে রাদার, সেটাই জানা। কারণ লাইট থাকে, নেচারে লাইট থাকে না এমন না, অল্প লাইট থাকে। তো আমি দুটো কম্পারিজন করলাম যে দেখি এখানে, কারণ আমার এখানে ম্যাক্সিমাম সব হচ্ছে কি বলে প্রেডিটর ফিশ। তো দেখা যাক কে কত বেশি স্কোর করে।
তো রেড টেল, অ্যালিগেটর গার আর আমার যে অ্যালবিনো সেনেগাল, এরা তো খুব ভালোভাবে লাইটেও খেলো। অস্কারগুলোও ভালো করে লাইটে খেলে, কারণ তখন ওরা দেখতে পাচ্ছে ওরা হান্ট করছে, যেটা ওদের ন্যাচারাল জিনিস। বাট লাইট বন্ধ হলে ওরাই একদম মার খেয়ে যায়। তো এটা দেখতে পাচ্ছ লাইট বন্ধ করে অল্প লাইট, মানে জাস্ট ফোনের ফ্ল্যাশ লাইটে আমি কাজ চালাচ্ছি, আর ওটাও ঠিক করে পড়ছে না। কিন্তু অ্যালিগেটর গার্ড যেরকম আছে, মুখে লাগতেই ও কামড় মেরেছে। আর আমি অস্কারের জন্য টুকরো টুকরো ফেলছিলাম, বাট সেটা দেখছি ওরা দেখতে পেয়েও হয়তো খেতে আসছে না কোনো কারণে, বা বুঝতে পারছে না। ওয়ারাস রেড টেল ক্যাটফিশ যারা পুরোপুরি নকটার্নাল বলতে পারো, বাট ওভার দ্য টাইম থেকে হ্যাবিচুয়েটেড হয়ে ও বিন্দাস খেয়ে নিচ্ছে, কারণ ওর তো বিস্কাসে লাগলেই বুঝতে পারছি যে খাবার এসছে, প্লাস ওর একটু স্মেলের আছে। কারণ এদের রেড টেলের চোখ ছোটো, তো ওরা দেখে খায় না, ওরা ফিল করে খায়। তো যখনই বুঝতে পারছি যে খাবার আছে খেয়ে নিই, দেখতে পাচ্ছি অস্কারের পাশে খাবার পড়েছিল, বাট ও খেয়াইনি, বিকজ ও দেখতে পাচ্ছে না। তো ঠিক আছে, আমি এটা একটা ট্রাই করেছিলাম। আর অ্যালবিনো সেনেগালটা হয়তো ট্রাই করেছে, বাট ও পাইনি, বিকজ আমি ওকে রাত্রিবেলা আগেও দেখেছি। ও আগে যখন ট্যাঙ্কে থাকতো রাত্রিবেলাই খেত, আগে প্রথমে কোনোদিন ও এতে খেত না লাইট জ্বললে। আর রেড টেলটা তো আজকে ওর পুরো ফিস্ট। তো আমি নিজের বড় টাইগার শাওয়াল নোজ হাইব্রিডটাকে খাইয়েছিলাম, আর এটা হয়তো সেকেন্ড টাইম ও হ্যান্ড ফিড নিল। তো যাই হোক, আশা করি খুব শিগগিরই ভালো করে খাওয়া ধরবে, স্পেশালি হ্যান্ড ফিড। এমনি খাওয়া দাওয়া ঠিক আছে। তো এক সপ্তাহ পরে আমি আউটপুটটা দেখতেছি, যারা বেশ ভালোভাবেই ক্লিন করছে, কারণ ম্যাক্সিমাম নোংরা কিন্তু ওপরেই আটকা যায়, জলটা সেরকম নোংরা হওয়ার কোনো কারণ নেই, বিকজ 4টেই মাছ আছে। আর এটা একদিকে বেঁকে গেছে, যার জন্যে আমি এর মধ্যে একটা ছোট্ট অ্যাটাচমেন্ট দেবো, যাতে জলটা ঠিকভাবে ফ্লো হয়। আর ফ্লো হলে কি বলতো, তাহলে প্রপার ফিল্ট্রেশনটা হবে। তো আমি এরকম একটা নিচে এল শেপের লাগাবো, আর সামনে একটা ক্যাপ দিয়ে পাইপের সাইডে ফুটো করে দেবো, যাতে জলটা স্প্রেড হয়, ভালো করে ফিল্ট্রেশনটা হয়, আর এরিয়েশনটাও তাতে এতে বেড়ে যাবে। তো এটা হচ্ছে ফাইনাল ফিল্টারের সেট আপটা। হ্যাঁ, এখন একটু ঢাকনাটা লাগাতে অসুবিধা হয়, বাট 2-3 দিন যেতে যেতেই ওই স্পঞ্জগুলো বসে যাবে। স্পঞ্জগুলো বসে গেলে দেখতে পাচ্ছ স্পঞ্জটা কত পরিষ্কার। এখন স্পঞ্জগুলো বসে গেলেই ঢাকনাটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে, এরকমভাবে লেয়ার করা আছে সব। তো বুঝতেই পারছো আমি কি বলছিলাম। তো এখন ভালো করে পরিষ্কার করে আবার ফিল্টারটা লাগিয়ে দাও, কারণ এই ফিল্টারটা জাস্ট এখন অবধি 5% নোংরা হয়নি। তো পুরো নোংরা হয়ে গেলে আলাদা ব্যাপার, কিছু কিছু ফিল্টার নোংরা, প্যাডগুলো নোংরা, বাট মেইন প্যাডটা এখনো পরিষ্কার। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। 500 করে দেওয়া খুব শিগগিরই, এই 2025-এর শেষের মধ্যে। আর যেটা মেইন কথা, ফিল্টারটা যে কোনোভাবে বানানো, ছোট ডাব্বা হলে ছোট ডাব্বা দিয়ে বানাতে পারো, বড় ডাব্বা হলে সেম জিনিস, খালি ফিল্টার আর সেরামিক রিং আর লেয়ারটা মাথায় রাখবে, তাহলে খুব সুবিধা হবে। আর এতে একটা জিনিস দেখেছি, ফ্লোটা ভালো থাকছে। তো যদিও জল যদি আটকেও যায় কোনো কারণে, যেহেতু নিচে একদম সেরামিক রিংগুলো, তো ব্লক হওয়ার কোনো সিন নেই। উপর থেকে যদি ফিল্ট্রেশন নাও হয়, তাহলেও ইন কেস আমি নেই বা তোমরা কেউ নেই আর ফিল্টার কেউ পরিষ্কার করার নেই, অ্যাটলিস্ট অক্সিজেনেশনটা হতে থাকবে জলে। তো আর এই মাছগুলো এমনভাবেই আছে যে ওরা অন্তত খুব নোংরা জলও থেকেছে, কারণ একবার হয়ে গেছিলো আমি 2 মাস পরিষ্কার করতে পারিনি। তো তখন দেখেছিলাম ফিল্টারটাই খালি পরিষ্কার করতাম, জলটা একটু কালো হয়ে গেছে, মাছের হেলথ একদম পারফেক্ট ছিল। তো সেটাই হচ্ছে একটা কথা। একটা যেটা মাথায় রাখতে হবে যে এর আউটলেটটাকে একটু ঠিক করতে হবে। আমি যে প্রথমে যে আউটলেটটা করেছিলাম সেটা খালি একটা জায়গায় পড়ছিল,
তারপর একটু চেঞ্জ করলাম যাতে জলটা ছড়িয়ে যায়, ফিল্ট্রেশনটাও ভালো করে হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখার নতুন ব্লগে। সো টাটা।